রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির পূর্বে একটা একাকিত্ব জীবন কিংবা নির্জনতা অবলম্বন করেছিলেন। মানুষের সঙ্গে কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন। একেবারে শেষ পর্যায়ে হেরা গুহায় রাসূল অবস্থান করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সেখানে কষ্ট করে খানা নিয়ে যাইতেন। হেরা গুহাটা বা যেই পাহাড়টা আছে, এখন ওঠা কিছুটা সহজ, রাস্তাও সুন্দর। ওঠার জন্য ওখানের তুলনায় মাঝে মাঝে নাস্তা পানির ব্যবস্থাও আছে, ভ্রাম্যমান দোকান বসে। মিডল ইস্টে যারা থাকেন বা যারা হজ উমরায় গিয়েছেন একটু খেয়াল করলে দেখবেন পুরানো পাহাড়গুলো, এখন ওদিকের পাহাড় তো সবই পাথরের। পাথরগুলো চারদিক থেকে চোকা ধারালো। ওই সময় তো আরো অবস্থা খারাপ থাকার কথা। তখনও নবীজি নবী হন নাই, নবুয়তি পান নাই। নিজের স্বামীর জন্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত খাবার নিয়ে যেতেন। আমরা যখন হজে যাই বা উমরায় যাই, মক্কা থেকে মদিনায় যাই, কি তালাশ করি? উটের পাল কই দেখা যায়, খেজুরের বাগান কোথায় আছে। অথচ যারা হজে যায় যদি একবার চিন্তা করত যে আমরা যদি গাড়িতে যাই, পার্সোনাল গাড়িতে গেলেও 4.5-5 ঘন্টা সময় লাগে মক্কা থেকে মদিনায়। এই জায়গায় তখন যানবাহন কিংবা সাওয়ারের ব্যবস্থা ছিল না। সাওয়ারি ছাড়া আমার রাসূল এত দূর পথ হেঁটে হেঁটে কিভাবে গেলেন? একটু চিন্তা করা একজন মুমিনের জন্য আল্লাহর রাসূলের মহব্বতে পরিপূর্ণ হওয়া যথেষ্ট মনে করি। মক্কা থেকে অনেকে তায়েফে যান, নিদর্শন দেখেন, ছবি ভিডিও ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবির পোজ দেন। একটু চিন্তা যদি করা হতো, কি দরকার ছিল 70-80 কিলো উঁচা মক্কা থেকে তায়েফ, এখানে নবীজি কেন গেলেন এবং কি ঘটনা ঘটেছিল? যাই হোক, এটা আলোচনার প্রেক্ষিতে এলো বিদায় বললাম। নবীজির বয়স যখন নবুয়তির পর্যায়ে পরিপূর্ণ হয়ে গেল, সোমবার দিনে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, পয়গম্বর ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা কারি, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বললেন, পড়েন। নবীজি আবার বললেন, পারি না। এবার জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে পয়গম্বর মুহাম্মদ, আপনি পড়েন যিনি আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সাথে সাথেই নবীজি পড়া শুরু করলেন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূলের উপরে সর্বপ্রথম এই 5 আয়াত নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোন আয়াত বা সূরা নাজিল হয়নি। 3 বছর পরে সূরা মুদ্দাসসির নাজিলের মাধ্যমে পুরো 30 পারা কোরআন ধারাবাহিকভাবে নাজিল শেষ হয়। এই জায়গায় যে বিষয়টা বোঝার, বুকে চাপ দেওয়ার কথা আছে, ইকরা তাকরারের কথা আছে। আমি ছোট্ট একটু আলোচনা করব একটা বিষয়, শুধু ওই বিষয় রিলেটেড কথাটা বলছি। 3 নাম্বার যে আরেকটা কথা আছে সেটা হলো, জিবরাইল যতক্ষণ বললেন ইকরা, নবীজি বললেন পড়তে পারি না। কিন্তু জিবরাইল যখনই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখনই নবীজি পড়া শুরু করলেন। এখান থেকে প্রমাণ হয় জিবরাইল যতক্ষণ বলছেন পড়েন, নবীজি পড়েন নাই। যখনই বললেন রবের নামে পড়েন, তখনই পড়া শুরু করছেন। তার মানে পড়া যদি থাকে, শিক্ষা যদি থাকে, সেটা রবের নামের শিক্ষা হবে। কার নামের শিক্ষা বলেন? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা যারা মাদ্রাসাওয়ালারা আছি, এটা পরিপূর্ণ রবের শিক্ষার উপরে চলতেছে, কথা ঠিক? এর বাইরেও কিছু শিক্ষা আছে,
এই শিক্ষা গ্রহণ করা গুনাহ নয়, অপরাধ নয়, কিন্তু এই শিক্ষার মাঝে রবের শিক্ষা বিরোধী যদি কোনো ব্যাপার থাকে, মানুষকে রবের পরিচয় থেকে যদি দূরে রাখা হয়, মানুষকে রবের পাঠানো পয়গম্বরের আদর্শ থেকে যদি বিচ্যুত ঘটানো হয়, রবের শিক্ষার্থী রব ওয়ালা কখনো চুপ করে বসে থাকতে পারে না। আজকে মানুষের মধ্য থেকে আল্লাহর নামের শিক্ষা, দ্বীনি শিক্ষা গুরুত্ব কমে যাওয়ায় এবং আমরা এতটাই নিজেদেরকে আত্মরক্ষামূলক করে নিয়েছি, সব বলা যাক, আমি ভালো থাকলেই চলে, এই একটা নীতি এই জাতিকে ধ্বংস করে দেবে, কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করেন শুধুমাত্র নিজে বাঁচবেন আর সমাজ শুদ্ধ হবে? আরে কথা বলেন না। এমনকি দ্বীনের দাওয়াত দেবেন, তাতেই দ্বীন কায়েম হয়ে যাবে? এত সহজ নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি ভালো হইলেন কেমনে? দুইটা কাজ ব্যতীত, একটা হলো নেক আমলের আদেশ করা, আর একটা হলো অসৎ কাজের বাধা দেওয়া। আপনি যত দাওয়াত দিবেন, এইটা ইসলাম বিদ্বেষীদের কাছে আপনি হুমকি হবেন না। যখনই ইসলাম বিদ্বেষী কাজের বাধা হয়ে দাঁড়াবেন, তখনই আপনার ডান্ডা বেরিয়ে লাগবে, সমাজের মানুষের কাছে আপনি নিন্দনীয় হবেন। আমার রাসূল সবার কাছে আলামিন ছিল। যখনই রাসূল পাহাড়ে ডেকে বললেন আমি নবুয়তি পেয়েছি, আবু লাহাব ডেকে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। এরপরে নবীজি তাদের কাছে খারাপ হয়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হলেন। এই সমাজের ভিতরে সবচেয়ে আমাদের ঘরানার থেকে দুইটা জিনিস বেশি খেয়ালত হচ্ছে। এক নাম্বার, আমরা জানা সত্ত্বেও সত্যকে সত্য বলছি না, অন্যায়ের প্রতিবাদ করছি না। দুই নাম্বার, সাহাবায়ে কেরামের পরে আমাদের যত আকাবির আছেন, ইসলাম বিদ্বেষীরা কয়েকটা বিষয় সম্পূর্ণ সাকসেস, যুদ্ধ লাগবে না, জিহাদ লাগবে না, এই দেশ থেকে এমনি ইসলাম দূর হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কোন আন্দোলনও তাদের করা লাগবে না। ইসলামের জন্য আপনি আমি কি করতেছি বলেন? দেখেন ইসলাম বিদ্বেষীরা কিভাবে কয়েকটা জায়গায় সফল হয়েছে। আমি হুজুর মানুষ, আপনি হুজুর মানুষ, এখন আমি এয়ারপোর্টে যাব, আমার দিকে সন্দেহের নজরে তাকাবে সবাই। সবাই জানে আমার পকেটে অস্ত্র নাই, বোমা নাই, পিস্তল নাই, আমি ক্ষতিকারক না, এটা সবাই ভালো করে জানে। এই ছাত্র আজ পর্যন্ত বাস্তবে পিস্তল চোখে দেখে নাই। কি দেখছেন কেউ? আমি আজ পর্যন্ত দেখিনি, এত জায়গায় ঘুরি তবু বাস্তবে হাতে পিস্তল আমরা দেখি ছবিতে, ভিডিওতে, বাস্তবে পিস্তল এখনো দেখি নাই। সবাই জানে হুজুররা সমাজের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ক্ষতিকারক নয়। এরপরও মানুষের মগজে মননে ওরা ঢুকিয়ে দিচ্ছে হুজুর মানে সন্দেহযুক্ত ভাব। ওরা সাকসেস। ওদের আরেকটা মিশন ছিল, পৃথিবীতে যত আকাবির আছে, যত মুজতাহিদিন আছে, মুসলিহিন আছে, এদের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে একটা জিঘাংসা ঢুকিয়ে দেওয়া। কেন? ইমাম বুখারী শরীফ লিখেছেন, ফতুয়া লিখেন নাই, কোন হাদিস থেকে কোন মাসআলা বের হবে এটা ইমাম বুখারী লেখেন নাই। লিখছেন নাকি? কথা বলেন। আপনারা তো ছাত্র, আপনারা তো জানেন ইমাম বুখারী কি হাদিস থেকে কোন কোন মাসআলা ইস্তেমবাত হবে এগুলো লিখেছেন? এগুলো তো লিখেন নাই, এগুলো লিখেছেন মুস্তাহিদিন। এরপরে তাদের কথাবার্তা সব মিলিয়ে যত কিতাব আছে ইসলাম শেখার জন্য, সব আকাবিরে দিন করেছেন। এখন স্বাভাবিকভাবে কওমি মাদ্রাসার মধ্য থেকেই সেই আকাবিরদের বিসর্জন করা হয়। সাধারণ মানুষ ফেসবুকে ওপেন, বাস্তবে অফলাইনে, অনলাইনে এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে নির্দ্বিধায় কলম ধরে বক্তব্য রাখে। তাহলে ইসলামটা টিকবে কিভাবে? তো এখন আর আমাদের বিরুদ্ধে বাইরের মানুষের বলার দরকার নাই। আমাদের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে, তাদের কাজটা মাশাআল্লাহ আমাদের মধ্য থেকে আমরাই করে দিচ্ছি। একটা সময় গর্ব নিয়ে বলতাম, একটা সময় কি গত কয়েক বছর আগেও, আপনারা ইউটিউবে খুঁজলে এখন অন্তত আরো অনেকের পাবেন কিনা জানি না, আমার বয়ানে পাবেন, একটু খুঁজলেই গর্ব নিয়ে বলতাম, পারলে বাংলাদেশের মধ্যে এমন রেকর্ড দেখান, 2 মাদ্রাসার তর্ক হয়েছে, মাদ্রাসার ছাত্র মারামারি হয়ে রক্তাক্ত হয়েছে, মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের অপমান করেছে, পারলে দেখান সত্যি নিয়ে, গর্ব নিয়ে
মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলতাম, সেই বলাটা এখন আর বলতে পারছি না। তাদের কাজটা আমাদের ছেলেরা করে দিচ্ছে, তাদের কাজটা আমরাই করে দিচ্ছি। আমরা রবের নামের শিক্ষা থেকে, আল্লাহর নামের শিক্ষা থেকে কতটুকু শিখলাম আর কি পেলাম বলেন? আজকে ছাত্র শিক্ষকের বিরুদ্ধে কথা বলবে, শিক্ষক অন্যায় করলেও প্রত্যেকটা মাদ্রাসার শুরা থাকে না? এই শুরাটার কাজ কি? এখন শুরাও আমার নিয়ন্ত্রণে, মাদ্রাসাও আমার নিয়ন্ত্রণে। আমি মুহতামিমের বিরুদ্ধে বেয়াদবিমূলক শব্দ বাক্য উচ্চারণ করছি মাইক ধরে সবার সামনে। আজকে একটু কথা বললাম অগুছালো ভাবে, এই কথাটা যখন প্রচার হবে তখন দেখবেন আমাকে নিয়ে আবার শুরু হবে। এটাই চলছে। এর উত্তরণের পথ ওলামায়ে কেরামকে বের করতে হবে, মুরব্বী যারা আছেন তাদেরকে বের করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে, তাদেরকে এই জিজ্ঞাসা হাউস থেকে বের করে, এই মানসিকতার থেকে বের করে তাদেরকে সুস্থ একটা জীবন দিতে হবে। মাদ্রাসা ওয়ালারাও এই দায় এড়াতে পারবে না, মাদ্রাসা ওয়ালাদেরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। শুধু আমি বেঁচে থাকলাম এতে হবে না, অন্যায়ের বাধা না দিলে অন্যায় মুক্ত হয় না। ছোট্ট আর একটা উদাহরণ পেশ করি, আমি কথাগুলো শেষ করছি। মনে করেন এই এলাকার মধ্যে একজন দরবেশ আছেন, পাগড়ি বেঁধে থাকেন, সবসময় পাগড়ি বেঁধে রাখা সুন্নত, পাগড়ি বেঁধে রাখেন, তাহাজ্জুদ বাদ নাই, এমনকি আওয়াবিন ইশরাক তাশতের নামাজও কাজা হয় না, যত নফল আছে তেলাওয়াত আছে সবকিছু আদায় করেন, কিন্তু কোনদিন কোন বিড়িখোরকেও বলেন না ভাই বিড়িটা খাইও না। কোনদিন আজানের সময় মসজিদে টিভি চলে, এই বেটা টিভি বন্ধ কর, একটু বলেন না। বাধা দেওয়া তো দূরের কথা, রমজানে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, কোনদিন সামনে গিয়ে 10 জন নিয়ে দাঁড়ায় নাই, হোটেল খোলা রাখতে পারবে না। যদি তুমি খোলা রাখো দিনের বেলায় রমজান মাসে, তোমার শাটার নামিয়ে আমরা তালা লাগিয়ে দেব। একটু কথা বলে নাই, আমাকে বলেন 4জন মানুষ বসে বসে জুয়া খেলে, ওই হাজী সাহেব যাচ্ছে, একজন বললে এই হাজী সাহেব আসতেছে, 3 জন বলে দরকার নাই, সমস্যা নাই, হাজী সাহেব আমাদের জন্য সমস্যা না, হুমকি না, উনি দেখে চলে যাবে, ওনার নজর নিচে, উনি আমাদের কিছু বলবে না। আমাকে বলেন এমন 1000 জন হাজী যদি এই সমাজে থাকে, 1000 জন হাজী যদি এই সমাজে থাকে, জুয়া বন্ধ হবে না বাড়বে? রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না বাড়বে? কিন্তু আপনার এলাকায় একজন লোক আছে, যেই লোক দিনের বেলা হোটেল রেস্তোরাঁ রমজান মাসে খোলা রাখলেই শাটার নামিয়ে দেয়, তালা লাগিয়ে দেয়, কোনো অনুরোধ শোনে না, জেলে যায়, বের হয়ে আবার একই কাজ করে। জুয়া যারা খেলে ধরে ধরে পিটায়, মদ গাঞ্জা যারা খায় ধরে ধরে পিটায়। এখন 4টা লোক এখানে বসে জুয়া খেলতেছে, আর ওই লোকটা আসতেছে, একজনও বসে থাকবে না দৌড়ে পালাবে? এরকম 10টা লোক দরকার, দরবেশ 1000 লোকের দরকার নাই। অন্যায়ের বাধা ব্যতীত আমার রাসূলের জিন্দেগিটা কি? 22টা যুদ্ধে আমার রাসূল সরাসরি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। আর এখন ওলামায়ে কেরামের মুখে জিহাদের শব্দ নাই। ফেসবুকে জিহাদ শব্দ লেখলে ফেসবুকে রেস্ট্রিকশন খাই, আর মাইকে জবানে জিহাদ বললে জীবনের রেস্ট্রিকশন খাইয়া ডান্ডা বেরি পড়ে জেলে যাওয়া লাগে। জিহাদ ফরজ ওয়াজিব না সুন্নাত ওইটা আমার এখন দরকার না বোঝাবার, আমার একটু জিনিস বোঝানো দরকার। জিহাদের আলোচনা এজন্য দরকার, সমাজের মানুষ মুসলমান ইমানদার জিহাদকে সন্ত্রাস ভেবে, জিহাদকে অপ্রয়োজনীয় ভেবে, কোরআনের বিধানকে, ফরজ বিধানকে অস্বীকার করে কেউ যদি ঈমান হারা না হয়, জিহাদ যে সন্ত্রাস নয়, জিহাদ যে আর মাজলুমের জন্য আশ্রয়স্থল, এইটা মানুষকে বোঝাবার জন্য হলো জিহাদের আলোচনা করা দরকার। পীরের খানকা আছে, সব আছে, জিকির আছে, নামাজ আছে, দান সদকা তেলাওয়াত সব আছে, হালাতের শেষ নাই। কত বড় বড় বুজুর্গ, বাদশাহী আলাদা, আপনি গিয়ে সালাম দিলেও সালামের উত্তর আপনিও শুনতে পান না, কিন্তু জিহাদের আলোচনা নাই। তাবলীগের মেহনত আছে, জিহাদের আলোচনা নাই। ওয়াজ মাহফিল আছে, ওয়াজ আছে, ওয়াজরা জিহাদের আলোচনা করেন না। জুমার মসজিদের খতিব মসজিদ ফাটিয়ে ফেলান, 3 তলার মসজিদ 10 তলা করে ফেলেছেন। ওযুখানা ছিল আগে প্লাস্টার করে, এখন টাইলস বানিয়ে ফেলেছেন, কিন্তু জিহাদের আলোচনা নাই। এই সমাজের মানুষ, এখন বর্তমান প্রজন্ম জিহাদকে জিনিস জানে না, এই দায়ওয়ার ওলামায়ে কেরাম এড়াতে পারবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভালোগুলো গ্রহণ করে, আল্লাহর ভালোগুলো গ্রহণ করে আমার ভুলগুলো শুধরিয়ে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করেন। আর একটা কথা বলে যাই, হুজুরের এই মার্কাজ শুরু থেকেই যখন জমি নেবেন,
আলোচনা তখন থেকেই হুজুরের সাথে পরামর্শ হয়, হুজুরও বলেন, খুব আদর করেন বলেই বিষয়গুলো শেয়ার করেন। আপনারা মাইকের আওয়াজ যতদূর যায়, এই মার্কাজ আপনাদের মার্কাজ, আপনারা খেয়াল রাখবেন, কদর করবেন, যত্ন নেবেন এই মার্কাজের উছিলায়। আর এটা সাধারণ মার্কাজ না, মুফতি মিজানুর রহমান সাইদ, এটা একটা ভিন্ন জিনিস। বাংলাদেশের শীর্ষস্থানীয় 5 জনের মধ্যে একজন, 3 জন বলতে গেলেও একজন হয়তো হয়ে যাবেন। তো এমন একজন ব্যক্তির মার্কাজ, যদিও এটা একেবারে একটা প্রান্তিক এলাকা, তবু এই মার্কাজের উছিলায় এই এলাকা একটা শহর হয়ে যাবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম উদ্বোধনী জলসাই আজকে আসতেছেন, আপনারা খেয়াল রাখবেন। যার অর্থ আছে অর্থ দিয়ে, যার শক্তি আছে শ্রম দিয়ে, যার মেধা আছে বুদ্ধি দিয়ে মার্কাজের কাছে থাকবেন, পাশে থাকবেন। আমি দোয়া চাই, আমি দোয়া করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।